হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হবে একটা স্মৃতিচারণ ভিডিও। আজকে একজনকে এমনভাবে স্মরণ করব যে আমার জীবনে এবং অনেকের জীবনেই সে একটা বিস্ময়কর হয়ে থাকবে। সে এমন একজন মানুষ ছিল যাকে আমি চাইলেও কোনো সময় বলতে পারবো না, বলা সম্ভব না। আসলে তার কথা বলতে গেলে অনেক কিছু বলা লাগে। সে ছিল মূলত আমাদের এলাকার একজন ছোট ভাই। ছোট ভাই হলেও সে আমাদের বাড়ির পাশে বাড়ি ছিল আর কি। মূলত একবারে ক্লোজ ছোট ভাই বলতে পারেন, যে ছোট ভাই বা ভাই ব্রাদার বন্ধু, সব কিছুই করতে হতো এর সাথে। মোটামুটি এলাকার যতগুলো কাজ করতাম, সব সবগুলোর মধ্যে ওরে এক কাইক আগে পাইছি, পিছনে পাই নাই। তো আজকা ও কথা ভীষণ মনে পড়তেছে বলতে, ও আজকা প্রায় 1.5 বছর হবে, 2 বছর হবে সে আমাদের ছেড়ে চলে গেছে, বা আল্লাহ নিয়ে গেছে আর কি। তার ব্লাড ক্যান্সার হয়েছিল, ব্লাড ক্যান্সার পরে আর সুস্থ হয় নাই। তো আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে, তাতে আমাদের কোনো হাত নাই। তার রিজিকে হায়াত যত দিন ছিল তত দিনই সে বাঁচছে। দোয়া করি আল্লাহ তারে জান্নাত দান করুক। আসলে মানুষকে চাইলেও ভোলা যায় না। মানুষ এমনভাবে মনের মধ্যে একটা মানুষ মানে জায়গা করে নেয়, যা চাইলেও মানে আর তাকে ভোলা যায় না, ভোলা সম্ভব হয় না, বলা সম্ভব হয়ে ওঠে না। মনে করেন খেলাধুলা করতো একসাথে, এই খেলাধুলা করে বললে ও টাইমের আরও আধা ঘন্টা আগে আসা বসে থাকতো আমার কাছে, ভাই কোন সময় যাইবা, কে কে যাইব, গিয়ার লই ডাক দিয়ে নিয়ে আসি। মানে এত পরিমাণে মানে মানতো আর কি। আর একটা কাহিনী বলি, ওর ঘটনা বলি। ও মাদ্রাসায় পড়তো। ও অনেক দিন যাবৎ মাদ্রাসায় যায় না আর কি। আমি তো জানতাম না। স্যার, তার মা একদিন আমার কাছে আসে বললো, ও বাবা, আমার কাকি লাগে আর কি, তো বাবা দেখো, হ্যাঁ মাদ্রাসায় যায় না, মাদ্রাসার কথা হইলে এং তেং করে, অনেক ধরনের রাগারাগি করে, একটু বোঝায় বলল। তা আমি, তার মা যাওয়ার একটু পরেই সে আইসে আমার বলে, আমি কই দেখ, এটা করিস না, এমন করিস না, তুই মাদ্রাসায় যা, মাদ্রাসায় যাইয়া মোটামুটি আয়, তোর ভালো না লাগলে স্যারের কাছে বললা টিফিনের সময় আইসা পর, বা মাদ্রাসা মিস দিস না কোনো সময়, ক্লাস মিস দিস না, স্কুল মিস দিস না, যা। এর এক কথা এসে জানি না, ওই সময় বাজতো 11টার সময় হ্যাঁ বাড়িতে গিয়া রেডি হইয়া ও মাদ্রাসায় চলে গেছে। সারাদিন আর দেখে না, আমি মনে জিজ্ঞা নেই, সারাদিন বিকালে দেখা যাই, কিরে কই আসলি সারাদিন, দেখো মাদ্রাসাত গেছিলাম, এখন থেকে আর মিস করবো না, যতটা সম্ভব যাব, করবো আর কি, ক্লাস করবো। আচ্ছা ঠিক আছে। সেখানে সে মার কথা শুনে নাই, ওই জায়গায় সে, আমি একবার বলার কারণে সে মাদ্রাসায় 11টা বাজে চলে গেছে। 9:30 10টার দিকে সম্ভবত ক্লাস হইতো, 1 ঘন্টা পরে সে চলে গেছে। তাই কেমন একটা মানুষের, কেমন কাছের লোক হলে, কেমন হলে, তো একটা কথা সে মাদ্রাসায় চলে গেছে, বা কথা কী পরিমাণে মানতো, তারা চিন্তা করেন। আজকে ওর কথা ভীষণভাবে মনে পড়তেছে। জানি না, আল্লাহ তারা জান্নাত দান করুক। আল্লাহ নিয়ে গেছে। মাঝে মধ্যে চিন্তা করলে খারাপ লাগে। একসাথে যত ধরনের সিজনের সময়, যত ধরনের আমের সিজনে আম ভর্তা, কাঁঠাল, বরই, সব ধরনের কাজের মধ্যে এসে দ্বারে খেলাধুলা, সব ধরনের কাজের মধ্যে হেরে পাইতাম, আগে পাইতাম। ভাই তোমার কিছু কোনো লাগতো না, আমি গাছে উঠবো, করবো, সব কিছু বাউ জোগাড় সেই করতো। তো কী বলবো, দিন শেষে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তারা জান্নাত দান করুক, দোয়া রইল তার জন্য। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।
ভালো থাকবেন সবাই।